আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 40, সময় তোমাদের হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। একে দেখে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিয়ে সৃষ্টি হয়েছে জীব রাশিবিদ্যা। প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থি নয়? ফুসফুস। 1 কেজি ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো 9.3 ক্যালোরি। বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন ল্যামার্ক। কোন বিজ্ঞানী হট আলুর স্যুপ কথাটি প্রথম প্রবর্তন করেন? হ্যালডেন। অঙ্গাণু অটোলাইসিস ঘটায় উৎসবে লাইসোজোম। কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে? কোলেনকাইমা। মায়োসাইট কোষ দেখা যায় পেশি কলায়। ডিএনএ গঠনে সাহায্য করে ফসফরাস। কোন পর্বের প্রাণীদের ম্যান্টাল পর্দা উপস্থিত থাকে? মোলাস্কা। বিভাগ খ। একটি বাক্য উত্তর যে কোনো দুটি। কোন বিজ্ঞানী মাইক্রোস্ফিয়ারকে আদি পৃথিবীর প্রথম কোষীয় জীব বলেছিল? বিজ্ঞানী ফক্স। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গের নাম কি? যকৃৎ। ক্রোমোপ্লাস্টিডের কাজ লেখো। খাদ্য সঞ্চয় করা। ধানের বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটিভা। ডিএনএতে অবস্থিত একটি পেন্টোজ শর্করার নাম লেখো। ডিঅক্সি রাইবোজ। 3 শূন্যস্থান পূরণ করা যে কোনো দুটি। ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টাল পর্দা উপস্থিত? মোলাস্কা। একবীজপত্রী উদ্ভিদের পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়? সমান্তরাল। একটি অর্ধভেদ্য পদের উদাহরণ হলো প্লাজমা। নিউরন ও নিউরোগ্লিয়া সংযোগে ড্যাশ গঠিত হয়? স্নায়ুকলা। সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন যে কোনো দুটি। জাইলেম কলা মৃত কলা নামে পরিচিত, ঠিক তাহলে টিক চিহ্ন দেবো। নিউক্লিও অ্যাসিডের গঠনমূলক একক হলো নিউক্লিওটাইড, টিক চিহ্ন দেবো। থাইমিন ও সাইটোকাইনিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধনী থাকে, ভুল ক্রস চিহ্ন দেবো। বাদুর একটি স্তন্যপায়ী প্রাণী, ঠিক টিক চিহ্ন দেবো। পরে হচ্ছে স্তমের সময় ব্যস্ত মিলাও। ভলভক্স হচ্ছে শৈবাল, সাইকোস হচ্ছে ব্যক্তবীজী, কোয়াসার্বেট কলয়েড বস্তু আর ভিত্তিপর্দা হচ্ছে আবরণী কলা। বিভাগ গ। লিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো 6টি। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। হট ডালির স্যুপ বা তপ্ত লঘু স্যুপ কি? কেমোজেনিক মতবাদ অনুযায়ী জীব সৃষ্টির প্রথম পর্যায়ে অজৈব অণুগুলি পরস্পর মিলিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জৈব অণু উৎপত্তি ঘটে। এই উদ্ভূত পদার্থসমূহ সমুদ্রের উত্তপ্ত জলে ভাসতে থাকে। বিজ্ঞানী হ্যালডেন এই ক্ষুদ্র জৈব অণুসমূহের সঙ্গে সমুদ্রের উত্তপ্ত জলের সমারোহকে হট ডালির স্যুপ বা তপ্ত লঘু স্যুপ বলে অভিহিত করেন। প্রজাতি কাকে বলে? একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীর অন্তর্গত জীব যারা বংশগতভাবে এক ও আন্তঃপ্রজননক্ষম এবং জননের মাধ্যমে প্রজননক্ষম আপত্যের জন্ম দেয় তাদের প্রজাতি বলে। আধুনিক জীববিদ্যা দুটি প্রয়োগ উল্লেখ করো। খাদ্য সমস্যা সমাধানে জিনগত পরিবর্তন, ফসল বা জিএম ক্রপ তৈরি। এই ফসলগুলির উৎপাদনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, খরা সহন ক্ষমতা ইত্যাদি বেশি হয়। শল্য চিকিৎসার জ্ঞান মানুষের রোগ দূরীকরণ ও জীব কল্যাণ বৃদ্ধি করেছে। নেক্সট, হুইটেকারের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস 5টি রাজ্য কী কী? তাহলে হুইটেকারের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের 5টি রাজ্য হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফ্যাঙ্গি, প্ল্যান্টি ও অ্যানিমালিয়া। বাদুড় ওড়ে কিন্তু সে পাখি নয় কেন? বাদুড়ের ম্যামেলিয়া বা স্তন্যপায়ী বৈশিষ্ট্য, যেমন স্তনগ্রন্থি, লোমাবৃত দেহ, কর্ণছত্র, ঘর্মগ্রন্থি দেখা যায়। বাদুড় উড়লেও তার ডানা হলো প্যাটাজিয়াম, যা পাখির মতো অগ্রপথের ডানার পরিবর্তন নয়। উভয় পদের আঙুলগুলি পাতলা চামড়া দিয়ে জুড়ে তা গঠিত হয়, তাই বাদুড় স্তন্যপায়ী পাখি নয়। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলে না। সবাত শ্বসনের সময় মাইটোকন্ড্রিয়ার মধ্যে খাদ্যবস্তু, কার্বোহাইড্রেট ও ফ্যাট জারণ ঘটে ও খাদ্যের আবদ্ধ শক্তির মুক্তি ঘটে। এই নির্গত শক্তি এটিপি অণুতে সঞ্চিত থাকে, তাই মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলে। স্নেহ পদার্থ বা লিপিড কাকে বলে? ভিটামিন কে এর কাজ কি? ফ্যাটি অ্যাসিড নামক জৈব অ্যাসিড এবং গ্লিসারল নামক অ্যালকোহল পরস্পর বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন নির্মিত যে এস্টার তৈরি করে তাকে স্নেহ পদার্থ বা লিপিড বলে। ভিটামিন কে এর কাজ: রক্তচঞ্চলে সাহায্যকারী উপাদান প্রোথাম্বিন ও ফ্যাক্টর 7 তৈরির মাধ্যমে স্বাভাবিক রক্তচঞ্চলে সাহায্য করা। 2. কার্বক্সিলের বিক্রিয়ায় কো ফ্যাক্টর হিসেবে মুখ্য ভূমিকা পালন করা ইত্যাদি। কার্বোহাইড্রেট বা শ্বেতসারকে প্রোটিন বিকল্প বা প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে কেন?
খাদ্য তালিকায় উপযুক্ত পরিমাণে শ্বেতসার উপস্থিত থাকলে তা শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, ফলে দেহ গঠনকারী প্রধান খাদ্য প্রোটিন শক্তি উৎপাদনের জন্য কম ব্যবহৃত হয়। তাই একে প্রোটিন বাচক বা প্রোটিন বিকল্প বা প্রোটিন স্পেয়ারিং খাদ্য বলে। জটিল স্থায়ী কলা কাকে বলে, এটি কত প্রকার, কী কী? গঠন আকৃতিগতভাবে পৃথক কিন্তু একই রকম কাজে লিপ্ত এবং একই উৎস থেকে উৎপন্ন এমন বিভাজনের অক্ষম কোষ সমষ্টিকে জটিল স্থায়ী কলা বলে, যেমন জাইলেম কলা। প্রকারভেদ: জটিল স্থায়ী কলা দুই প্রকার, যথা জাইলেম এবং ফ্লোয়েম। আবরণী কলার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। আবরণী কলার দুটি প্রধান বৈশিষ্ট্য: আবরণী কলার কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে ভিত্তি পর্দা নামক একটি সূক্ষ্ম পর্দার ওপর এক বা একাধিক স্তরে সাজানো থাকে। আবরণী কলার রক্তবাহ থাকে না। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? অগ্নাশয়ের বহিঃকরা অন্তঃকরা উভয় প্রকার ক্ষরণকারী অংশ থাকায় একে মিশ্রগ্রন্থি বলে। এর বহিঃকরা অংশ থেকে অগ্নাশয়ী রস নির্গত হয় যা খাদ্য পাচনে সাহায্য করে। এর অন্তঃকরা গ্রন্থি থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন, গ্লুকাগন প্রভৃতি হরমোন খরিত হয় যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 2 = 10। একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখে নাও, এই চিত্রটা তোমরা রাখবে, নিউক্লিয়াসের চিত্র আমি থামিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতে তোমরা ছবিটা এঁকে নাও। খুব সহজভাবে এখানে কিন্তু এঁকে দেওয়া রয়েছে, বইয়ের থেকেও সহজভাবে তোমাদের এখানে এঁকে রয়েছে, তোমরা এখান থেকে দেখে নাও। অথবা দিয়ে রয়েছে, দেখো, একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখে নাও স্নায়ুকোষের চিত্রটা, এই চিত্রটা তোমাদের কিন্তু আঁকতে হবে, স্ক্রিনশট নিয়ে নাও। তারপর হচ্ছে দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? কে এই নামকরণ প্রচলন করেন? দ্বিপদ নামকরণের নিয়মগুলি লেখো। দ্বিপদ নামকরণ: গণ এবং প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে জীবদের যে বিজ্ঞানভিত্তিক নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বলে। দ্বিপদ নামকরণের প্রবক্তা: দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিখ্যাত সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। তিনি উদ্ভিদের সমস্ত যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত নাম তার বিখ্যাত গ্রন্থ স্পিসিস প্ল্যান্টেরাম এ 1753 সালে লিপিবদ্ধ করেন। এছাড়া তিনি প্রাণীদের সমস্ত যুক্তিপূর্ণ নাম তার বিখ্যাত গ্রন্থ সিস্টেমা ন্যাচুরিতে লিপিবদ্ধ করে 1758 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। দ্বিপদ নামকরণ নিয়মাবলী: লিনিয়াসের ধারণার উপর ভিত্তি করে পরবর্তীকালের নামকরণের বিশ্ব সংস্থাগুলি দ্বিপদ নামকরণ নিয়মগুলি নির্ধারণ করেছে। এগুলি হলো: প্রতিটি জীবের একটি নির্দিষ্ট বিজ্ঞানসম্মত নাম থাকবে, যার দুটি পদ থাকবে, গণের নাম এবং প্রজাতির নাম। ইংরেজিতে এই গণের এবং প্রজাতির নাম 3টি বর্ণের কম বা 12টি বর্ণের বেশি হবে না। 3 গণের নামটি প্রথমে লেখা হবে, এটি হলো নামপদ বা বিশেষ্য, এর প্রথম বর্ণটি বড় হাতের হবে। 4 গণের নামের পরে প্রজাতির নাম লেখা হবে, প্রজাতির প্রথম বর্ণটি ছোট হাতের হবে। 5 বিজ্ঞানসম্মত নামটির শেষে আবিষ্কারকের নামটি দ্বিপদ বিজ্ঞানসম্মত নামের পরে লেখা হবে। বিজ্ঞানসম্মত নাম বাঁকা হরফে লেখা হয়, হাতে লিখলে গণ ও প্রজাতির নিচে আলাদাভাবে দাগ তৈরি হবে। যখন একটি জীব বিভিন্ন আবিষ্কারক দ্বারা ভিন্ন ভিন্ন নামাঙ্কিত হয় তখন সর্বপ্রথম যিনি নামকরণ করেন তার দেওয়া নামটি গৃহীত হবে। একে অগ্রাধিক সূত্র বা পূর্বিতার আইন বলে। অথবা মানবদেহে প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো, তার জন্য মাইটোকন্ড্রিয়ার কাজগুলি লেখো। 1 দেহ গঠন: কোষ ও কলার গঠনগত উপাদান হলো প্রোটিন। প্রোটিন দেহ গঠনে কাজ করে, তা হলো 1 কোষ অঙ্গাণুর গঠন: কোষপর্দা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, ক্রোমোজোম, অণুনালিকা প্রভৃতির গঠনগত উপাদান হলো প্রোটিন। 2 কলা গঠন: তরুণাস্থির ধাত্রের কন্ড্রিন, প্রোটিন অস্থিধাত্রের অসেইন, পেশি গঠনকারী অ্যাক্টিন ও মায়োসিন, যোগ কলার ধাত্রে বিন্যস্ত কোলাজেন সর্বত্রই হলো প্রোটিন। অর্থাৎ কোষ, কলা তথা সমগ্র দেহের প্রধান গঠনগত উপাদান হলো প্রোটিন। উৎসেচক রূপে প্রোটিনের ভূমিকা: মানবদেহে বিভিন্ন প্রকার উৎসেচক উপাদানে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমস্ত উৎসেচক মূলত প্রোটিন জাতীয় উপাদান এবং এই উৎসেচকই জীবদের সমস্ত বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। হরমোন গঠন: প্রোটিন মানবদেহে বিভিন্ন প্রকার হরমোন গঠনে অংশ নেয়, যেমন ইনসুলিন, গ্লুকাগন, ACTH, GTH, STH, TSH, MSH, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন প্রভৃতি। প্রতিরোধতন্ত্রের অ্যান্টিবডি উপাদান: খাদ্যে অ্যামিনো অ্যাসিডগুলি ইমিউনোগ্লোবিন নামক প্রোটিন তৈরি করে যা রক্তরসে উপস্থিত থাকে ও মানবদেহকে রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। 5 তাপ শক্তি সরবরাহ: প্রোটিন দেহে শক্তি সরবরাহের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয়। 1 গ্রাম প্রোটিনের জারণে 4 kcal তাপশক্তি উৎপন্ন হয়। অম্ল ও ক্ষারের সমাবস্থা: প্রোটিন মানবদেহের বাফার হিসেবে কাজ করে, এর অম্ল ও ক্ষারের সমাবস্থা বজায় রাখে। 7 ভ্রূণের বৃদ্ধি: মানব ভ্রূণ যখন মাতৃজঠরে থাকে তখন তার বৃদ্ধির জন্য প্রোটিনের প্রয়োজন হয়।
গর্ভবতী নারীর দেহে প্রোটিনের অভাব থাকলে বা অভাব দেখা দিলে গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। মাইটোকন্ড্রিয়ার কাজ, তোমরা মাইটোকন্ড্রিয়ার ছবিটাও দেখে নাও কীভাবে আঁকবে তোমরা। মাইটোকন্ড্রিয়ার সবাদ শ্বসন প্রক্রিয়ায় ক্রিবস চক্রের বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে এবং শক্তিপূর্ণ এটিপি অণু সংশ্লেষে সহায়তা করে। 2 কোষের বিভিন্ন প্রকার জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি মুক্তি করে, তাই একে কোষের শক্তিঘর বলা হয়। 3 এটি ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ নিয়ন্ত্রণ করে। 4 এটি অ্যামিনো অ্যাসিডেরও জারণ ঘটায় এবং সাইটোপ্লাজমে ক্যালসিয়াম সঞ্চয়ে সহায়তা করে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মানুষ নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে পারছো। নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখুন। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।